এই পোর্শনটা আপনার কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। প্রভিশন করা আছে, আর এইদিকে যেটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছিলেন সেই ভিউটা নেগোসিয়েশন হবে। টাউনে আজকে ডেটে যদি কোঅপারেটিভ কিংবা ইন্ডিভিজুয়াল নেন তাহলে আপনি 60 লাখসে পাচ্ছেন। যদি একটু মানে আমি অ্যাকশন এরিয়া টু মেহকে পাঞ্জাবের কাছাকাছি বলি, এসিএস একটা কমপ্লেক্সের মধ্যে যেখানে সমস্ত অ্যামিনিটিস আছে, ক্লাব হাউস আছে, জিম আছে, ইনডোর গেমস আছে, মেডিটেশন সেন্টার আছে, সুইমিং পুল আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, বাস্কেটবল কোর্ট আছে, দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো। তো এবার যদি লোকেশনের কথা বলি তো এটা হচ্ছে অন যশোর রোড, সামনে আপনি দেখছেন যশোর রোড। প্রজেক্টটা হচ্ছে অন যশোর রোড, ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু ইনসাইড ফেসিং, আর এটা হচ্ছে মেট্রোর কাজ যেটা চলছে আপনাদের সামনে, মানে এই প্রজেক্টের উল্টো দিকে মেট্রো আসছে। আর আমি যদি এখান থেকে দেখাই এটা হচ্ছে যশোর রোড, একটু যদি জুম করি সামনে যে রেড কালারের যে বিল্ডিং। তো আজকে আমরা একটা প্রপার্টি নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার অন যশোর রোড। এখানে আমি অলরেডি মানে অনেকটা প্রপার্টির ভিডিও করেছি, আর প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাট মোর অরলেস সোল্ড আউট হয়ে গেছে। আর আজকে আমরা আপনাকে একটা নতুন ফ্ল্যাট দেখাচ্ছি। সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যশোর রোড, আর এইদিকে হচ্ছে মেট্রোর কাজ স্টার্ট হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। প্রজেক্টের উল্টো দিকে কিন্তু মেট্রো আসবে, আর এই যে শেডটা দেখছেন ওই পারে হচ্ছে আপনার এয়ারপোর্টের এই রাস্তা চলে যাচ্ছে 1 নম্বর এয়ারপোর্টের দিকে। আর আমরা একটা কমপ্লেক্সে আছি যেটা কমপ্লিটলি গ্রিন বিল্ডিং, যেখানে অ্যামিনিটিস 40+ আছে, 40+ অ্যামিনিটিস আছে, তার সঙ্গে কমপ্লিটলি একদম পিস অফ মাইন্ড নেচারের মধ্যে আপনি থাকতে পারবেন। গেটেড কমিউনিটি আছে, তার সঙ্গে সিকিউরড এন্ট্রি আছে, আর ফেজ 1 এর হ্যান্ড ওভার হয়ে গেছে, ফেজ 2 এর হ্যান্ড ওভার চলছে। আমরা আজকে যেটা আপনাকে দেখাবো ফেজ 1 এর মধ্যে দেখাবো কমপ্লিটলি গ্রিনারি, কিন্তু চারদিকে আপনি দেখতে পারবেন প্রজেক্টের মধ্যে। আর এটা কিন্তু খুব সাকসেসফুল প্রজেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রজেক্ট ইন মধ্যমগ্রাম, আন্ডার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ইউ ক্যান সে। তো এখানেই আপনাকে আজকে 2 বিএইচকে একটা দেখাবো যেটা হচ্ছে আপনার 1056 স্কোয়ার ফিট, আর এটা হবে কিন্তু 6 ফ্লোরে, ছাতের কিন্তু হিট ট্রিটমেন্ট আছে, সমস্ত কিছু করা আছে। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। নমস্কার, আমি বিভাস সিং অ্যান্ড ভিএস কনসালটেন্টে আপনাকে স্বাগত জানাই। পরবর্তী ভিডিও রোজডেল অ্যান্ড দ্য সোলের আসছে। পরবর্তী ভিডিওতে নিউ টাউনে একটা কমপ্লেক্স আমরা আপনাকে 4 বিএইচকে দেখাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা শুরু করছি আমি ব্যালকনি থেকে, অ্যাজ ইউজুয়াল আমি যেমন করি। আর এখানে আপনি একটা প্রজেক্ট দেখছেন, সেটা হচ্ছে সৃজন মিডল্যান্ড। খুবই রিনাউন্ড প্রজেক্ট, প্রায় 12 বছর আগে এটা কমপ্লিট হয়েছিল। আর আমরা আজকে একটা ফ্ল্যাট দেখাবো 2 বিএইচকে ভবানী কোর্টইয়ার্ডে। এই যে ডাইরেকশনটা দেখছেন এটা হচ্ছে কিন্তু পুরোটা ইস্ট, আর ফিউচারে তো কোনোদিন ব্লক হবে না, সেটা আপনি এবার ভালো করে বুঝতে পারছেন, বিকজ এখানে অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছে। সামনে একটু হাই রাইজ যদি একটু জুম করি, সামনে দেখুন একটা হাই রাইজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার সৃজন ইটার্নিস, আপনি যদি নামটাও দেখতে পারেন। আর এই দিকে হচ্ছে আপনার আদার প্রজেক্টসগুলো চলছে। তো আমরা আজকে একটা 2 বিএইচকে এক্সপ্লোর করতে এসেছি, খুব দুর্দান্ত লোকেশনে আর খুব রিজনেবল প্রাইসে। তো আমরা এখন করিডোরে আছি, এখানে আপনি একটা লিফট দেখতে পাচ্ছেন, আর এই দিকে একটা লিফট আছে। টোটাল যদি ফ্ল্যাট বলি, এই একটা ফ্ল্যাট, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর আর 4 নম্বর। তো টোটাল 4টে ফ্ল্যাট আছে পার ফ্লোর। এটা হচ্ছে করিডোর, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা যেহেতু ভবানী কোর্টইয়ার্ডেই আছি, তো প্রত্যেকবারের মতন এবারও ওই কথাটাই বলবো কি ডাবল ডোর এখানে দেওয়া আছে ফর সেফটি পারপাস অ্যান্ড ফর ক্রস ভেন্টিলেশন পারপাস, বিকজ এখানে দেখুন নেটটা লাগানো আছে। তো আপনি যদি ইনসাইডের দরজাটা যদি বন্ধও রাখেন তাহলে এই দরজা থেকে আপনার এয়ার সার্কুলেশন হবে। আর আমরা ঢুকছি এখন নর্থ থেকে সাউথে। তো নর্থ থেকে সাউথে ঢোকার পরেই আমরা সবার আগে এখানে আপনাকে একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তো প্যানোরামিক ভিউটা আপনাকে আগে একবার দেখিয়ে দিই, আর একটু আগেই আপনাকে আমি ব্যালকনি থেকে যে ভিউটা দেখিয়েছিলাম সেটাও আপনাকে আরেকবার দেখিয়ে দিই। তো যেটা আমি বলেছিলাম, এই পোর্শনটা কিন্তু ব্লকেজ হবে না, এই পোর্শনটা আপনার কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। তো এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং, এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সামনে আপনার হচ্ছে দরজাটা যেখান থেকে আমরা এন্ট্রি করেছি, আর এটা হচ্ছে লিভিং ডাইনিং। ডাইমেনশনগুলোতে আসবো, তার সঙ্গে আপনাকে এখানে বলে দিই টিভির পয়েন্টগুলো করা হচ্ছে। তো এই জায়গায় আপনি যদি চান আপনি সোফা রাখতে পারেন, কিংবা এই জায়গায় আপনি সোফা রাখতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আর ব্যালকনিটা আপনাকে তো দেখালামই। এরপরে আমরা যদি এই দিকে আসি, তাহলে তার আগে আমি একটু বলে দিই, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টে দেওয়া আছে, ইনলেট অ্যান্ড আউটলেট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার ইনসাইড মানে ফ্ল্যাটের মধ্যে। তো আমরা যদি ঢুকি তো এই পোর্শনে আপনার হচ্ছে কিচেনটা দেখুন অনেকটা স্পেশিয়াস, এখন প্রায় 3টে বাজার, এখন কিন্তু লাইট আছে। আর এই যে ডিরেকশনটা হচ্ছে সেই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিকে, মানে কিচেনের যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাউথ, অ্যান্ড এই দিকে হচ্ছে আপনার ওয়েস্ট। সাউথ ওয়েস্টে আপনার কিচেন হচ্ছে। ডাইমেনশনগুলো আবার বলছি, একটু পরে বলবো। তো কিচেনটাও স্পেশিয়াস আছে। তারপরে আমরা যদি এইদিকে আসি,
তো এইদিকে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস, তার সঙ্গে এখানে র্যাকগুলো করে দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন কোমোড আছে, তার সঙ্গে আপনার বেসিন আছে, গিজারে প্রভিশন করা আছে, শাওয়ার আছে। তো এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আপনি যদি দেখেন। আর ঠিক এর উল্টো দিকে যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে আপনার কমন বেডরুম। কমন বেডরুমের ডাইমেনশনটাতেও আমরা আসবো, তার আগে আপনাকে একটা ভিউ আমি দেখিয়ে দিই, প্যানোরামিক ভিউ। ওয়াল টু ওয়াল আপনি যদি দেখতে চান, তাহলে এই দেখুন আপনার ওয়াল টু ওয়াল আপনাকে একটা ভিউ দেখালাম। এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আছে, তার সঙ্গে আপনার এখানে কিন্তু ওয়ার্ডরোবের প্রভিশন করা আছে। আর এইদিকে যেটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছিলেন সেই ভিউটা পাবেন। আর এটাও কিন্তু আপনার খোলা থাকবে সারা জীবন। তার সঙ্গে এখানে এসির আউটডোর করে দেওয়া হয়েছে, মানে এসি লেজগুলো করে দেওয়া হয়েছে। তো আপনি এখানে যদি চান ফুলের টপও রাখতে পারেন, কিংবা এসি আউটডোর তো থাকছেই। তো ওয়ার্ডরোবেরও প্রভিশনটা আপনাকে আমি দেখালাম। তো এটা হচ্ছে প্রথম বেডরুম। এরপরে যদি আমরা আসি, এইদিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। সবার আগে অ্যাটাচ টয়লেটটাই আমরা দেখি। তো অ্যাটাচ টয়লেটও কিন্তু অনেকটা স্পেসিয়াস, যদি আপনি দেখেন অনেকটা স্পেসিয়াস আছে অ্যাটাচ টয়লেট। তার সঙ্গে এখানে আপনার এক্সস্ট লুবার এগুলো সব কিছু লাগানো আছে। তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে। আর এখানেও কিন্তু র্যাক করে দেওয়া হয়েছে ফর আপনার বিলঙ্গিংসগুলো রাখার জন্য। তো ভালো একটা মানে স্পেশিয়াস এটা একটা আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে। আর এদিকে হচ্ছে আপনার ব্যালকনি। তো ব্যালকনি আপনাকে একটু দেখিয়ে দিই, ওয়াল টু ওয়াল। এটা হচ্ছে আপনার পুরো ওয়াল টু ওয়াল ব্যালকনি। তার সঙ্গে উইন্ডোটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে, তো এটাও ইস্ট ওপেন থাকবে। তার সঙ্গে এখানে ওয়ার্ডরোবের প্রভিশন আছে। প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা বেডরুমে এসির পয়েন্ট থাকছে, তার সঙ্গে টিভির পয়েন্ট থাকছে। তো এটা হলো ওভারঅল আপনাকে একটা ছোট্ট ডিসক্রিপশন আমি দিলাম। এরপরে আমরা চলে আসি ডাইমেনশনের দিকে। তো ডাইমেনশনের দিকে আসতে গেলে আমি আপনাকে আবার বিগনিং থেকে নিয়ে আসছি এই জায়গায়। তো এটা হচ্ছে একটা ফয়ের এরিয়া দেওয়া হয়েছে এই পোর্শনটা। তারপরে যদি আমি এই ডাইরেকশন থেকে এই জায়গা থেকে যদি বলি, তাহলে আপনি 2x2 এর টাইলস ইউজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 20 ফুট কিন্তু এটা লম্বা হচ্ছে। আর 1 2 3 4 5 10 ফুট কিন্তু চওড়া হচ্ছে। মানে এটা আপনার 10 ফুট চওড়া, এটা হচ্ছে আপনার 20 ফিট লম্বা। তার সঙ্গে ব্যালকনির এবারে আমরা ডাইমেনশনে আসি। তো ব্যালকনির ডাইমেনশনটা আপনার হবে অ্যাপ্রক্স 10x3 কাছাকাছি। 10x3 কাছাকাছি একটা স্পেসিয়াস ব্যালকনি হচ্ছে। ওয়াটারের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া আছে। তো আপনি এটা ওয়াশিং মেশিন এখানে ইউজ করতে পারবেন। তো এটা হলো ব্যালকনি। তার সঙ্গে আপনার এখানে 3 চ্যানেল আপনাকে স্লাইডিং দেওয়া হয়েছে। তো মানে এটা পুরোটা ব্লক হবে না, আপনার হাফ কিন্তু খোলা থাকবে। একটা চ্যানেল, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো 3টে চ্যানেল আপনার এখানে টোটাল দেওয়া আছে। তো এই ডাইমেনশনটা তো আপনাকে বললাম। এবার আমরা কিচেনে আসি। তো কিচেনের আমি যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 10 ফিট 1 2 3 10x6 10x6 স্পেসিয়াস কিচেন আছে। তার সঙ্গে এখানে দেখবেন আপনার এক্সস্ট এখানে পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে সাফট এরিয়া আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাফট এরিয়াটা এখানে আছে। সুইরেজের লাইনগুলো এখান থেকে বেরোচ্ছে। গ্রেনাইটটা আপনি দেখুন, গ্রেনাইটটা কিন্তু পুরোটা মোটা। আর তার সঙ্গে এখানে সিঙ্ক আছে। আর পাওয়ার পয়েন্ট যদি বলি, ওখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে যেটা ফ্রিজের জন্য। তো 3টে পাওয়ার পয়েন্ট আছে, যেটা সাফিসিয়েন্ট মনে হয়। হ্যাঁ, ওখানে আপনার কিন্তু অ্যাকোয়াগার্ডের জন্য আছে। তো 4টে পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া হয়েছে 10x6 এর এই কিচেনের মধ্যে। এরপরে আমরা যদি চলে আসি এই জায়গার কমন টয়লেটে, তাহলে কমন টয়লেটে 1x1 এর টাইলস ইউজ হয়েছে। যদি বলি এর ডাইমেনশনটা 1 2 3 4 5 6 7 8 আর 1 2 3 4 4x8 কাছাকাছি কিন্তু এটা আপনার স্পেসিয়াস একটা টয়লেট হচ্ছে। তার সঙ্গে আপনার শাওয়ার লেভেল অব্দি টাইলস করে দেওয়া হয়েছে, লুবার আছে, তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশন আছে। আর এদিকে আপনার হচ্ছে বেসিন, আর এখানেও একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। এটার পরে আমরা চলে আসছি এই বেডরুমটায়, যেটা হচ্ছে কমন বেডরুম। তো কমন বেডরুমের আমি ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 11 আর 1 2 3 4 5 11x10 আপনি ধরে রাখতে পারেন। 11x10 এর এই বেডরুম আছে। তার সঙ্গে 3 চ্যানেল আপনার উইন্ডো আছে। নিচে আপনার সেফটির জন্য একটা উইন্ডো মানে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোব, যেটা ডেপথটা কিন্তু অনেকটা বেশি। তো এখানে আপনার ওয়ার্ডরোবের প্রভিশন আছে। তো অ্যাডিশনাল আপনাকে কিছু করতে হবে না। এখানেও কিন্তু দেখুন এসি পয়েন্ট দেওয়া আছে, তার সঙ্গে ফ্যানের রেগুলেটর আছে, আর টিভির পয়েন্টও আছে। আর এইদিকে হচ্ছে আপনার সুইচেসগুলো। তো এটা আপনাকে দেখালাম কমন বেডরুম। এরপরে আমরা আসছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে এই পোর্শনটাও কিন্তু আপনার ফয়ের এরিয়ার হিসেবে রাখা আছে। আর এইদিকে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। ডাইমেনশনটা এবার চলে আসছি 1 2 3 4 5 6 7 8 আর 1 2 3 4 4.5x8 কিন্তু এটা হচ্ছে আপনার
অ্যাটাচ টয়লেট। আর এই দিকে হচ্ছে আপনার বেডরুম। এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, মানে 11 আর 1 2 3 4 11/10, 11/10 এটা বেডরুম। এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোবের প্রভিশন আছে, এসি পয়েন্ট আপনার ওখানে করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট এখানে আছে। এখানেও কিন্তু 3টে চ্যানেল উইন্ডো আছে, আর এই পোর্শনটা কিন্তু আপনার এসি লেজের জন্য আছে। তো এটাও কিন্তু একটা স্পেসিয়াস বেডরুম হচ্ছে। টোটাল এরিয়া হচ্ছে 1056 স্কোয়ার ফিট। আর এটা কিন্তু ডিস্ট্রেস সেলের মধ্যে আছে, পয়সা ইমিডিয়েট এনার দরকার। এর সঙ্গে একটু পার্কিং আছে। তো ফ্ল্যাটের আমি আপনাকে সমস্ত জিনিস তো বলে দিলাম। প্রাইসিং যেটা হচ্ছে আপনার 59 ইনি চাচ্ছেন, সামান্য নেগোসিয়েশন হবে। তো এই প্রপার্টিটা রেজিস্টার্ড প্রপার্টি আছে, ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন চলছে। আপনিও যদি ব্যাংক থেকে লোন নিতে চান, এটা আপনি লোনের মাধ্যমে নিতে পারবেন। তো এবার আপনাকে আমি বলি যে আপনারা কিন্তু নিউ টাউনে আজকের ডেটে যদি কোঅপারেটিভ কিংবা ইন্ডিভিজুয়াল নেন, তাহলে আপনি 60 লাখসে পাচ্ছেন। যদি একটু মানে আমি অ্যাকশন এরিয়া 2 মেহকে পাঞ্জাবের কাছাকাছি বলি, আর অ্যাকশন এরিয়া 1 গেলেও কিন্তু আপনি অনেক জদ্দোজহদ করার পরে কিন্তু আপনি এই বাজেটে ফ্ল্যাটগুলো পাবেন। কিন্তু এখানে আপনি স্পেসিয়াস একটা কমপ্লেক্সের মধ্যে, যেখানে সমস্ত অ্যামিনিটিস আছে, ক্লাব হাউস আছে, জিম আছে, ইনডোর গেমস আছে, মেডিটেশন সেন্টার আছে, সুইমিং পুল আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, বাস্কেটবল কোর্ট আছে, দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, এখানে সব কিছু হয়। তো এই কমপ্লেক্সটা কিন্তু খুবই রিনাউন্ড কমপ্লেক্স, ভবানী কোর্টইয়ার্ড, ফেজ 4 এদের আসতে চলেছে। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। পরের প্রপার্টিটা যেটা হবে সেটা হবে দ্য সোল, অ্যাকশন এরিয়া 3 তে একটা 4 BHK। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।